আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করি সবাই ভালো আছেন। আজকে সামুদ্রিক করাত মাছ রান্না করে দেখাবো। আশা করি মাছটা আপনারা অনেকে চিনেন, বাট আমাদের এখানে করাত মাছই বলে। আপনারা কী নামে বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি মাছটা অফ ক্যামেরায় খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এই মাছগুলো একটু ঝোল ঝোল হলে আসলে মজা লাগে। তো আজকে আমি এগুলো ঝোলিয়ে রান্না করবো। তো কড়াইতে আমি তেল গরম করে দিয়ে রসুনটা একদম ব্রাউন কালার করে নিয়ে এবার আমি পেঁয়াজ কুচি এবং টমেটোকে জাস্ট একটাকে 4 টুকরা করছি করে এবার আমি এগুলোকে একটু তেলের সাথে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব একটু কিছুক্ষণ। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু পেঁয়াজগুলো হালকা করে নরম করে নেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবং মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আমি যেহেতু মাছটা একটু বড়, আমি পুরো মাছটা রান্না করিনি, আমি জাস্ট কয়েক টুকরো রান্না করেছি। তো আমি আমার মাছের অনুযায়ী আসলে মশলাটা দিচ্ছিলাম। তো আমি এখানে 3 কি 3.5 চামচ মতো মরিচ গুঁড়া দিয়েছিলাম এবং ধনিয়া গুঁড়া দিয়েছিলাম, আধা চামচ মতো হলুদ গুঁড়া দিয়েছিলাম, আধা চামচ মতো দিয়ে এবার আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি এবার গরম পানি অ্যাড করছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারাই আমার চ্যানেলের পুরাতন, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এবং আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবারে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আরেকটু গরম পানি দিয়ে জাস্ট বলক এনে নিয়েছি। যে আমি যতটুকু ঝোল দিব এর থেকে সামান্য একটু পানি দিয়ে আসলে ফার্স্টে আমি মাছটাতে আমি যতটুকু ঝোল রাখবো আসলে ঠিক ওইটুক পানি দিয়ে ওইটুক থেকে একটু সামান্য পানি দিয়ে আমি ফার্স্টে মাছটা ঝোলগুলো একটু বলক এনে নিয়েছি। বলক এনে নেওয়ার পরে আমি এবার মাছগুলো সবগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। একটু উল্টে পাল্টে দিলে আসলে দেখতেও ভালো লাগবে। শুরুর দিকে রান্নার কালারটা দেখেন কীরকম চলে আসছে। আপনারা অবশ্যই মাছ রান্না করছে এভাবেই করার চেষ্টা করবেন। এবার আমি ঢাকনা দিয়ে রাখলাম 5 মিনিট মতো। 5 মিনিট পরে দেখুন বলক চলে এসেছে। এবার একটু মাছগুলো আরেকটু সেদ্ধ করার জন্য আমি রেখে দিব। এবার আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়ার পরে এবার আমি একটা চামচের সাহায্যে এবার এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে দিবেন, তাহলে আসলে মাছের মধ্যে মশলাটা ঢুকবে, খেতে ভালো লাগবে। তো এবার ঠান্ডা করে সাদা ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু অনেক মজা লাগবে। অবশ্যই লবণটা চেক করে নেবেন, আপনাদের স্বাদ মতো দেবেন। আজকে এইটুকু। আসসালামু আলাইকুম।